আমার বাপের স্ট্যাটাস কি বলে আমি তো বাইরে অসভ্য গায়ে কিছু বলতে না তুমি ঠিক বলেছো দাদা এই তোর সঙ্গে কথা বলতে বেটা কথা কি করতে আচ্ছা দাদা বাবু হয় না গা হাত দিয়ে দিতে হবে ও উঠে কোনো দইনি কোন দোষ নেই তোমার জিনিস তোমার ঠিক আছে বুঝতে পারছি এটা অনেক দিনের ভালো লাগে বুঝতে পারছি না ঘন্টার নিগা তুমি ঠিক বলেছো দাদা বাবু ওর কোনো জ্ঞান নেই অসভ্য তো আমি এখন ভিতরে যাই যদি কিছু দরকার লাগে আমাকে ডাকবে ঠিক আছে আমি তাহলে আসি আমার দাদা এই তিনটাকে চুন খেয়ে যাবে ওর আপনার শান্তি পা এই তুমি মা দাদা বাড়িতে শুধু মত খাওয়া যাবে নোংরা তোমার ফেরায় ও বলে শুনে কুরবানি করা না জানো এই মনো ওকে মেরে খড়ে আটি নিয়ে দাদুকে বল 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 আমাকে একটু সাদা করে দাও এই আরে ভাই মেয়ে ভালো ভাই খায় সে আর কেরা আসেনি তুই এসে শিখে যাবি যা করার আমি করে যাবো আমি কোনোদিন খাইনি বলা আরে খাই না বলে না তো একবার খেয়ে দেখ মহিমাটা কি এইটা হ্যাঁ কোনোদিন খাইনি এত আচ্ছা ভাই ভাই বলে মানে দাদা বলিস তো তোর হাতে বিস্কুট দিচ্ছি খেয়ে দেখ মধু থেকে সুদা জিনিস কোথায় হিতে বিপরীত হয়ে যাবে আর যদি কিছু হয়ে যায় তুই আসা যদি ঘরে আসবি তো নে খা খা ফেকা 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 এই ওই খাতে দে তাহলে হয় কামিয়ে আপনারা আপনি শুনলে যাচ্ছে ও নাতি সব খেলেছিস ও হবে ভাই হবে কোনদিন খাইনি প্রথম খেয়েছি ওই জন্য গুলগুল করতে বুঝলি প্রত্যেকদিন একটা করে বোতল কিনবি প্রত্যেকদিন খাবি খেতে খেতে ওই জায়গাটা যেটা আসছে কোন যাবে যাওয়া করবে না গুলগুল করবে না এবার মাথা কেরম ঝিমঝিম করছে রে ঠিক হয়ে যায় গুরুরে আরে ভাই বলো দাদা বল গুরুরে কি হলো তোমার আমি তো এই জিনিস খেতাম না তুমি তো খাওয়া শেখালে হ্যাঁ খালি তুমি আমার গুরুদেব না আচ্ছা ঠিক আছে গুরুদেব আজ আমি মাল ছাড়া এইটুকুকে কি নেশায় আজ আমি মাল ছাড়া কারো নয় এইটুকুকে কি নেশায় দশটা হাত তালি বাজাও আমি বেজামাত বলি না আজকে আর কাউকে ভয় গুরুদেব আর এক প্যাক হবে আরে এক প্যাক মানে বোতল উপর করে খা ওই দিন তোমরা খা খাওনি কাজে ফোন করো মালের পেটি বাড়াবে অনেক দিন ভালো এক জায়গা হয়েছি এই মদটা খাওয়া মনে দুঃখের সাথে গল্প হবে তারপর মদ আসলে ফের খাওয়া হবে
গুরুদেব হ্যাঁ বলো। বড় কষ্ট হয় জানো। দেখো দেখো তোমার থেকে খাতে দেখো আর খাতি গেলে কি হবে কি আমরা বল আজ নাকি সাহারা দাঁড়িয়ে তুমি ভালোবাসা পাও আমি পাই না। জানি কি কর বড় কষ্ট হয় গুরুদেব। আজকে মা তোকে কিভাবে ভালোবাসে তুই নিজে বুঝতে পারবি না। আমি তারে না রে পাই না, বলতে পারি না। একদম ভালো করবি যাবো সাহস করে বল আমি আছি বলবো সাহস করে বল। আমি বলবো তুমি শুনবে। হ্যাঁ হ্যাঁ ঠিক, কোনদিন সাহস পাইনি, বুঝতে পারিনি। সাহস করে বল। আজকে জানলাম মালকে সত্যি কথা বলা যায়। হ্যাঁ ঠিক, গুরুদেব হ্যাঁ বলো। তোমার বাবা এত ভালো লোক, হ্যাঁ প্রতি গ্রামে বিচার করে ছাগলটা ছেড়ে দিয়ে চুম মেরে বসে আছে আর ছাগলটাকে ছেড়ে দিয়ে চুম মেরে বসে আছে তাহলে তাড়াতে হবে না মেয়ের সঙ্গে পালালো। বড় কষ্ট হয় জানো গুরুদেব, বড় কষ্ট হয়। না এই সবাই কি গোপন মত খালি কি ভুলো না কি বলবি কি গোপন মত খালি কি তুমি আমার পড়া হামি মত দিবি এ আমার তুমি একটু ভুল মত আয় ভাই ও আমার তুমি একটু ভুল মত দিও তুই ভাই এটা বলতে না অন্য কথা হারিয়ে যাও। আজকে আমি বলবো তুমি শুনবে। আমি এটা বলতে না অন্য জগতে অন্য জগতে হ্যাঁ তোমার বোন, হ্যাঁ তোমার বোন কেন পরপুরুষের নিয়ে হোটেলে রাত কাটালো? বুঝলে গুরুদেব, বুঝলে বড় কষ্ট হয়। না এই সারা তো ভালো ভাইরাস ছড়াচ্ছে রে এ আমার বন্ধু ধর কি কথা হলো বলছি এ আমার ধরে আমার ভিড়ি মারতেছে না এর কাছে যদি থাকি এ আসাতে খুঁজতে খুঁজতে আমার বন্ধু কাপড় খোলা ছড়ে নেবে এটা আমার ছেলেটাকে খুব ভুল করতেছে এখন ঘুমা খাওয়া টাইমে তুলে থাকো আরে ভাই তোমার ছেলেটাকে খুব ভুল করতে তো